এই প্রেস ক্লাব থেকেই অনেক সময় নিজেদের এখানে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে এই অর্থে, যেমন একটি ঘটনার কথাই বলি। হঠাৎ শুনছি সন্ধ্যার সময়, ঠিক 14 নির্বাচনের আগে, 2014 নির্বাচনের আগে সোনারগাঁ থেকে একটি প্রোগ্রাম শেষে ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম, MK আনোয়ার সাহেব, সব দেশের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়ে গেলেন। আরো বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছেন। তার পরক্ষণেই শুনছি যে আমাদের পার্টি অফিস পুলিশ, বিডিআর, র্যাব ঘিরে ফেলেছে, একটা মাছি পর্যন্ত ঢুকতে পারছে না। সবুজ ভাই তখন সভাপতি, আমি অনুরোধ করলাম যে কোনো একটি স্পেস দেন, কমপক্ষে সাংবাদিকদের সাথে একটু কথা বলতে পারি, এটা প্রতিবাদ জানাতে পারি। হঠাৎ করে এই ধরনের ক্র্যাক ডাউন কেন শুরু হলো? এটা সরকারের একটি পরিকল্পনার অংশ, যে নির্বাচনের আগে একেবারে বিরোধী শূন্য করার একটা প্রক্রিয়া, সেটা আমরা ঠিক বুঝতে পারছি। কিন্তু হঠাৎ করে এই ক্র্যাক ডাউন, তো সবুজ ভাই আমাকে বড় হলটি দিলেন, বলে যে আপনি এখানেই করেন, তারপরে দেখা যাবে পরিস্থিতি কি হয়। তারপর যাই হোক ওখানে দৌড়ে আসলাম, সব সাংবাদিকদের ডাকলাম, একটা খুব বড় ধরনের প্রতিবাদ করলাম সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে। আমি আর বেরোতে পারছি না, কোনোভাবেই বেরোতে পারছি না। মেইন গেটের সামনে কালো কাঁচ ঢাকা মাইক্রোবাস, আপনার ব্যাংকের পাশে ছোট্ট যে গেটটি সেখানে মাইক্রোবাস, কোনোভাবেই আর বেরোনোর কোনো স্কোপ নেই। এক ভয়াবহ পরিস্থিতি। এখান থেকে উত্তরণ ঘটাবো কি করে, নিজেকে পার্টি অফিসে ঢুকবো কি করে, এটাই আমার মাথার মধ্যে কাজ করতে লাগলো। যাই হোক, রাত্রি 3:50 পর্যন্ত প্রেস ক্লাবে অবস্থান করলাম। প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ভাইরা অত্যন্ত আন্তরিকতার সাথে সে আশ্রয়টি দিলেন। তারপরে ফাঁক বুঝে গাড়িতে করে আমি এখান থেকে বিদায় হলাম। তো এই যে আশ্রয়, গণতান্ত্রিক কামী মানুষকে আশ্রয়ের জায়গা হিসেবে আমরা প্রেস ক্লাবকে মনে করতাম। প্রেস ক্লাব ছিল সত্যিকার অর্থে সব সময়, সব যুগে যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সরকারি নিপীড়নের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে, যারা প্রতিবাদ করে, তাদের একটি আশ্রয়ের জায়গা।